মিস্টেরিয়াস ডার্ক টেলসের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। গত এপিসোডে আপনারা শুনেছেন কিভাবে মীরার জীবনে একটি ছেলের আগমন হয় এবং কিভাবে তার স্বপ্নে এক ভয়ঙ্কর ডেভিলের আগমন ঘটে। আজকে সেই গল্পেরই এপিসোড 3 নিয়ে উপস্থিত হলাম। যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প, টানিটিকোসা। প্রায় দুদিন হয়ে যায়, মীরা এখনো ওই ছেলেকে খুঁজছে, কিন্তু তার আর দেখা মেলা হয়তো দায় হয়ে গেছে মীরার জন্য। এর মধ্যেই মীরার ফোনে একটি কল আসে, যা ছিল নিহার তরফ থেকে। কারণ নতুন একটি কেস এসেছে, কিন্তু এবারের কেসটা আগের মতো নয়, বরঞ্চ ভিন্ন। মীরা যখন সে জায়গায় পৌঁছায় তখন সে দেখতে পায় একটি মেয়ে যার বয়স 22 অথবা 23। তার গলার রগ কেটে হত্যা করা হয়েছে এবং সেখানে একটি লেখা ছিল, My next target is you, dear Mira, your kings of all darkness. মীরা এটি দেখে অনেকটা অবাক হয়, এবং শুধু মীরা না, বরঞ্চ নিহা দেখেও অনেকটা অবাক এবং ভয় পায়। মীরার জানের পিছনে কে পড়ে রয়েছে এবং কেই বা মীরাকে মারতে চায়? কি দোষ মীরার? এসবই সবাই ভাবতে থাকে সেখানে। আচ্ছা, মীরার উপর কোনো ডেভিল শক্তির নজর পড়েনি তো? এরকম হাজারো প্রশ্ন সেখানে সবার মনে। আর তার চেয়ে বেশি চিন্তায় ছিল নিহা। সারাদিনের কাজ শেষ করে মীরা এবং নিহা রওনা দেয় বাসার উদ্দেশ্যে। আজ দুর্জয়ের কোনো এক কাজের কারণে পিক করতে পারেনি, তাই তারা নিজেরাই রওনা দেয় বাসার উদ্দেশ্যে একা একা। মীরার যে কোনো জিনিস এক্সপ্লোর করা অনেক পছন্দ, তার জন্য নিহা অনেক বকাবকিও করে। কিন্তু মীরার এই অভ্যাস হয়তো কোনোদিনও শেষ হবার নয়। মীরা আজকে আবারও জিদ ধরল, সে এই জঙ্গলটা এক্সপ্লোর করবে এবং এই জঙ্গলের মধ্য দিয়ে আজকে যাবে। কিন্তু নিহা তাকে বারবার মানা করছিল, কারণ এই জঙ্গলে রয়েছে কিছু রক্তচোষা এবং মানুষ খেকো ভয়ঙ্কর প্রাণী, যারা মীরা এবং নিহাকে দেখে বা তাদের গন্ধ পেলে অ্যাটাক করতে 2 সেকেন্ডও সময় লাগবে না। কিন্তু মীরা যেন এক নাছোড়বান্দা। তার কথা হলো সে আজ এই জঙ্গল এক্সপ্লোর করবেই। মীরা মনে করছিল হয়তো নিহা তাকে ভয় দেখানোর জন্য এমন বলছিল, কিন্তু এই জঙ্গলের মধ্যে যে অ্যাকচুয়াল ডেভিলের বসবাস রয়েছে তা মীরা কোনোদিনও আন্দাজ করতে পারেনি এবং পারবেও না। মীরা প্ল্যান অনুযায়ী মীরা এবং নিহা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করলো। যদিও নিহা মীরাকে বোঝানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু মীরা নিহার কথা কানেই নিল না। তারা কিছুক্ষণ সামনে এগিয়ে যাওয়ার পর মীরা খেয়াল করলো কেউ যেন মীরার পাশ দিয়ে বাতাসের গতিতে দৌড়ে চলে গেল। তার শরীর কালো কাপড় দ্বারা ঢাকা ছিল। নিহা এই দৃশ্য দেখে অনেকটা ভয় পায়, কিন্তু মীরার যেন কৌতূহল আরো বেড়ে গেল। সে এই মিস্ট্রিয়াস ম্যানকে
খোঁজার জন্য এবার সামনের দিকে এগোতে থাকে। মীরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলো এবং তখনই সে একটা পাথরের সাথে হোঁচট খেলো। সে পড়ে যেতে লাগবে, তখনই আবারও কেউ যেন পিছন থেকে এসে তার হাতটা ধরে তাকে বাঁচিয়ে ফেলল। সে পিছনে ফিরে দেখে সেই আগের দিনের কালো কাপড়ে আচ্ছন্ন ছেলেটা। মীরা এবার ছেলেটাকে স্পষ্ট দেখতে পেল। তার মতো সুদর্শন ছেলে হয়তো আর কোনোদিনও দেখেনি মীরা। মীরা তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। কিছুক্ষণ পর ছেলেটা মীরাকে সরিয়ে যখন যেতে লাগলো, তখনই মীরা বলে উঠে। থ্যাংক ইউ। ছেলেটা কোনো জবাব দিল না এবং আবার হাঁটা ধরতে গেল। এই যে সমস্যা কি? প্রথমত একটি সুন্দরী মেয়ে দেখে পিছু নিচ্ছ এবং ইমপ্রেস করার ট্রাইও করছো। এখন সে যখন সে দেশে ধন্যবাদ জানাতে এসেছে, তখন আবার অ্যাটিটিউডও দেখাচ্ছ। তখনই ছেলেটা ঘুরে মীরার বাহু শক্ত করে ধরে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল। মীরাও প্রচুর ব্যথা পাচ্ছিল। ছাড়ো, ছাড়ো আমাকে, ব্যথা পাচ্ছি। তখনই ছেলেটা মীরাকে ছেড়ে সামনের দিকে এগিয়ে কোথাও যেন চলে গেল। মীরা তার হাতে প্রচুর ব্যথা পেয়েছিল এবং প্রচুর রাগও হচ্ছিল ছেলেটার উপর। যখনই সে এই রাগ নিহার উপর ঝাড়তে যাবে, সে দেখল সেখানে নিহা নেই। আজব তো, নেহা আবার কোথাও উধাও হয়ে গেল। মীরা সামনের দিকে এগোতে লাগলো নিহাকে খোঁজার জন্য। কিছুদূর সামনে এগিয়ে যাওয়ার পর সে একটি ছেলে এবং একটি মেয়ের কথা বলার আওয়াজ শুনতে পায়। সে লুকিয়ে দেখতে গেলে দেখতে পেল দুর্জয়ের সাথে অন্য একটি মেয়ে। কিন্তু দুর্জয় তো অফিসের কাজে ব্যস্ত ছিল, তো এখানে কি করছে? এরকমই কিছু প্রশ্ন মীরার মাথায় ঘুরতে থাকে। আর তাদের কথাতে এমন বোঝা যাচ্ছিল হয়তো কোনো সম্পর্ক রয়েছে তাদের দুজনের মধ্যে। মীরা জানার আগ্রহ আরো বেড়ে গেল। মীরা নিচের দিকে খেয়াল করে ধীরে পায়ে সামনের দিকে এগিয়ে গেল। কিন্তু যখনই সে মাথা উঠালো, সে দেখতে পেল। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওর আই বাটনে ও শেষে আগের এপিসোডের লিঙ্ক দেওয়া থাকবে। শুনে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টে জানাবেন মীরা এমন কি দেখতে পেল।